নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জলানোর রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ, বিউলির ডাল আমি এখানে 2 কাপ মতো 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এই বিউলির ডালের একটা পেস্ট বানাবো, সেটা দিয়ে কি দুর্ধর্ষ একটা রেসিপি আজ আমি তৈরি করব। তোমরা দেখতে থাকো, রেসিপিটার সাথে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ ফলো করো। সমস্ত ডালটা জল থেকে ছেঁকে নিয়েছি, এখন মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে চলে আসছি। ডাল বাটাটা একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি, একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে ডালটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, ফেটিয়ে ফেটিয়ে কতটা হালকা হয়ে গেছে, এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। থালার মধ্যে ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু ঘি দিতে হবে বন্ধুরা, সরষের তেল দিলে চলবে না। এখন ওই ঘি দিয়ে বোলানো থালাটার মধ্যে সমস্ত ডালের পেস্টটা দিয়ে দিলাম, যেটা ফেটিয়ে রেখেছিলাম। পুরো হাত দিয়ে একটু সমান সমানভাবে ছড়িয়ে দিতে হবে। বন্ধুরা, এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়। তো আজকে দেখো আমি শেষ অবধি এটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি। 1 কাপ বিউলির ডাল বাটাই বাজি মাত করে একটা লাঞ্চের রেসিপি, ডিনারেও খেতে পারো, রুটি লুচি পরোটার সাথে অনায়াসে খাওয়া যাবে। তো এইভাবে একটু সমান করে ছড়িয়ে নিলাম। গ্যাস জেলে কড়াই বসিয়ে ওর মধ্যে জল দিয়ে স্ট্যান্ডটাকে উল্টোভাবে দিয়ে দিয়েছি। এইভাবে সোজাভাবে যদি দিতাম তাহলে আরও উঁচু হয়ে যেত, তাই তো তোমরা আরও গভীর পাত্রতে যদি বসাও সেক্ষেত্রে সোজাভাবে দেবে। তো এবারে এটার উপর এই থালাটা আমি বসিয়ে দিলাম। এখন এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এটা ঢাকা দেওয়ার সময় আমি বলেছিলাম 20 মিনিট রাখবো। তো ডালটা বাটা এবং ফেটানোর উপর ডিপেন্ড করছে যে কতক্ষণ সময় লাগবে। 10 মিনিট পরেই আমি ঢাকা খুলে দেখছি ডালটা একদম কুকড হয়ে গেছে। এই যে কাঁটা চামচের সাহায্যে দেখলাম লাগেনি। গ্যাসের ফ্লেম থেকে তুলে নিয়েছি, এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন এটা থালা থেকে আমি তুলে নেব। খুব হালকা হাতে এটা উল্টে নিলাম। এখন এগুলো আমি পনিরের শেপে কেটে নেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। এখানে গ্যাস জেলে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। পনিরের মতো করে হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটার ক্ষেত্রে একটা অপশন তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা কেউ তেলে ভাজাটা অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে এরকম ডাইরেক্ট পিস করেও কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারো। সমস্ত পিসগুলো আমি সাদা তেলে ভেজে নিয়েছি, এরকম হালকাই ভেজে নেব। এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে, শ্যালো ফ্রাই করে। এদিকে যে গ্রেভিটা আমি বানাবো সেটা তৈরি করে নিচ্ছি, তার জন্য দিয়ে দিলাম সরষের তেল। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে একটা শুকনো লঙ্কা। বন্ধুরা, বেসিক একটা গ্রেভি বানানোর জন্য যে যা যা উপকরণ দরকার, যেমন কাজু, চারমগজ, পোস্ত, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো এখানে বলে দিচ্ছি, তোমরা যতটা ডাল বাটা নেবে সেই পরিমাণ অনুযায়ী মশলাটাও একটু বাড়িয়ে বা কমিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা। খুব ভালোভাবে একদম কম আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে আবার একবার কষিয়ে নেব। আর এখানে ঝালের পরিমাণটা আমি বলে রাখি বন্ধুরা, টমেটো, কাঁচা লঙ্কা সব যখন একসাথে বেটেছিলাম তখনই আমি সাফিসিয়েন্ট ঝাল দিয়ে দিচ্ছি, যেরকম আমরা পছন্দ করি। তো তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে। একটা ছোটো গ্লাসের হাফ গ্লাস মতো দিয়ে দেবো দুধ। আঁচটাকে কমিয়ে রেখে খুব হালকা হাতে দিতে হবে, তা না হলে টমেটো যেহেতু দেওয়া আছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে তোমরা নারকেলের দুধও দিতে পারো যদি হাতের কাছে থেকে থাকে এই রেসিপিটা বানানোর সময়।
ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, এই রেসিপিটাতে হলুদ পড়বে না। এখন এগুলো দিয়ে দেব। বিউলির ডালের পনির একদম তৈরি হয়ে গেছে। কে কে এর আগে এরকম খেয়েছো জানাবে, বা কে এখন অবধি খাওনি সেটাও জানাবে। আরও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা গরম ভাতেও যেমন লাগে, লুচি রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। আর কত ইজি প্রসেস এটা তৈরি হলো দেখতেই পেলে। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্যও প্রয়োজন। তাই দিয়ে দিলাম সামান্য চিনি। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য ঘি, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। রেসিপি একদম তৈরি। আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। বিউলি ডালের পনির অত্যন্ত উপাদেয় টেস্টি একটা জিভে জলানো রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার ভিডিও যে বা যারা প্রথম দেখছো অবশ্যই ভিডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটন ক্লিক করে। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জলানো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।